দুটি পদযুক্ত রাশিকে দ্বিপদ রাশি বলা হয়। বীজগণিতের যে সাধারণ সূত্রের প্রয়োগে কোনো দ্বিপদ রাশিকে যে কোনো ধনাত্মক অখণ্ড ঘাতে বিস্তৃত করে একটি শ্রেণীর আকারে প্রকাশ করা যায় তাকে দ্বিপদ উপপাদ্য বলে এবং এই শ্রেণীটিকে ওই ঘাতের বিস্তৃতি বলা হয়। স্যার আইজ্যাক নিউটন এই উপপাদ্যটির আবিষ্কারক। এই অধ্যায়ের প্রথম পাঠে আমরা দ্বিপদ উপপাদ্যটি এবং কোনো দ্বিপদ রাশির এনতম ঘাতের সাধারণ পদ নির্ণয় সম্পর্কে জেনেছি। a প্লাস এক্স এই দ্বিপদ রাশির দ্বিঘাতের বিস্তৃতি a স্কয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কয়ার। a প্লাস এক্স এই দ্বিপদ রাশির ত্রিঘাতের বিস্তৃতি a কিউব প্লাস 3a স্কয়ার এক্স প্লাস 3ax স্কয়ার প্লাস এক্স কিউব। এই দুটি বিস্তৃতি লক্ষ্য করলেই পরিষ্কার বোঝা যাচ্ছে যখন ঘাত 2 তখন পদসংখ্যা 2 যোগ 1 সমান 3, যখন ঘাত 3 পদসংখ্যা 3 যোগ 1 সমান 4। আসলে সর্বোচ্চ ঘাত 2 থেকে কমে 1 0, এক্ষেত্রে সর্বোচ্চ ঘাত 3 2 1 0। সুতরাং 0 সহ সেই পূর্ণ সংখ্যা পর্যন্ত আসলে একটা বেশি, অর্থাৎ n যদি হয় ঘাত সেক্ষেত্রে পদসংখ্যা হচ্ছে n+1। ডিয়ার স্টুডেন্টস, আজকের পর্বে আমরা আলোচনা করব x প্লাস a হোল টু দি পাওয়ার n রাশিটির বিস্তৃতির মধ্যপদ, অর্থাৎ এই ক্ষেত্রে 2ax হলো মধ্যপদ। এখানে 3a স্কয়ার x এবং 3ax স্কয়ার এই দুটি হলো মধ্যপদ। অর্থাৎ কোনো একটি বিস্তৃতির মধ্যপদ বা মধ্যপদগুলি আমরা নির্ণয় করব। অর্থাৎ আমরা দেখেছি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে n+1টি পদ আছে। n জোড় হলে n+1 বিজোড়, অর্থাৎ n জোড় হলে বিজোড় সংখ্যক পদ থাকে এবং n বিজোড় হলে n+1 জোড়, অর্থাৎ জোড় সংখ্যক পদ থাকে। বিজোড় সংখ্যক পদের মাঝে আমরা একটি পদকে লক্ষ্য করছি, অর্থাৎ n যদি হয় জোড় সেক্ষেত্রে n+1 বিজোড় এবং সেক্ষেত্রে মধ্যপদ একটি। বিজোড়ের ক্ষেত্রে মধ্যপদ একটি। আর n যদি হয় বিজোড় সেক্ষেত্রে n+1 জোড়, সেক্ষেত্রে মধ্যপদ দুটি। যেমন এখানে n এর মান 3, বিজোড় সেক্ষেত্রে n+1 4, জোড় সেক্ষেত্রে মধ্যপদ দুটি। জোড় সংখ্যক পদের মধ্যে মধ্যপদ, বিজোড় সংখ্যক পদের মধ্যে মধ্যপদ নির্ণয় সংক্রান্ত ধারণা দশম শ্রেণীতে আমরা মধ্যমা নির্ণয় সম্পর্কে জেনেছিলাম। মধ্যমা এবং মধ্যপদ ঠিক এক নয়। মধ্যপদ দুটি হতে পারে, কিন্তু মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে আমরা সেই দুটি পদের গড় করেছিলাম। যাই হোক, আমরা এই ধরনের সমস্যার ক্ষেত্রে দু ধরনের সমস্যা লক্ষ্য করছি। যখন n জোড় n+1 বিজোড় সেক্ষেত্রে মধ্যপদ তাহলে একটি, সেই পদটি আসলে n/2 + 1তম পদ, অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করো পদ তিনটি, দ্বিতীয় পদ অর্থাৎ এক্ষেত্রে 2/1, n এর মান 2, 2/1 অর্থাৎ 1 + 1তম পদ হলো মধ্যপদ। আর n যখন বিজোড় সেক্ষেত্রে দুটি পদ হচ্ছে, অর্থাৎ n/2, n এখানে বিজোড় যেহেতু সরাসরি n/2 করা যাবে না, কারণ বিজোড়কে 2 দিয়ে ভাগ করলে তো ভগ্নাংশ হয়ে যাবে।
সেক্ষেত্রে মনে রাখার সহজ উপায় n+1 তম পদ এবং n+1/2 ঠিক তার পরেরটা +1 তম পদ, অর্থাৎ দুটি পদ মধ্যপদ। একটি হলো n+1/2 তম পদ এবং অপরটি হলো n+1/2 +1 তম পদ। মনে রাখার সহজ উপায়, যখন n জোড় সেক্ষেত্রে আমি জোড় সংখ্যাটিকে সরাসরি 2 দিয়ে ভাগ করে আসলে একটি স্বাভাবিক সংখ্যা পাবো এবং 1 যোগ করতে পারবো। আর যখন n বিজোড়, আমি সেই বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে তো একটি ভগ্নাংশ পাওয়া যাবে, স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে না। যেমন ধরো n এর মান যখন 5, সেক্ষেত্রে আমি 5/2 করলে তো আড়াইতম পদ বলে তো কোনো পদ হয় না। অর্থাৎ যখন n বিজোড় সেক্ষেত্রে আমরা 1 যোগ করব, অর্থাৎ জোড়ে পরিণত করব, তারপর 2 দিয়ে ভাগ করব, একটা পদ পাবো এবং তার পরেরটা আরেকটা পদ পাবো। আর যখন n জোড়, যেমন n এর মান 10, সেক্ষেত্রে আমরা সরাসরি 2 দিয়ে ভাগ করে 1 যোগ করে নেব। অর্থাৎ আমরা জানলাম n জোড় সংখ্যা হলে মধ্যপদ টার্ম n/2 + 1, n বিজোড় সংখ্যা হলে মধ্যপদ দ্বয় টার্ম n+1/2 এবং টার্ম n+1/2 + 1। আমরা x+a² রাশিটির বিস্তৃতির সাধারণ পদ নির্ণয়ের সূত্র r+1 শিখেছিলাম। অর্থাৎ r+1, এক্ষেত্রে +1 সহজে নির্ণয় করা যাবে, এক্ষেত্রে +1 সহজে নির্ণয় করা যাবে, কিন্তু এটা কিভাবে সহজে নির্ণয় করব? n+1/2 আসলে n-1+2/2 ইকুয়ালস, এই দুটি অংশকে পৃথক করে নিই এটার থেকে, অর্থাৎ n-1/2 + 2/2 ইকুয়ালস n-1/2 + 1। অর্থাৎ এই টার্মটাকে প্রয়োজনে আমরা মনে রাখব টার্ম n-1/2 + 1। অর্থাৎ দুটি টার্ম হলো, একটি হলো n+1/2 অপরটি +1, অপরটি হলো n-1/2 + 1। আমরা জানি n যদি হয় বিজোড় সেক্ষেত্রে তার আগের সংখ্যা অর্থাৎ n-1 জোড় এবং তার পরের সংখ্যা n+1 সেটিও হয় জোড়। অর্থাৎ আগের সংখ্যার অর্ধেক যোগ 1, পরের সংখ্যার অর্ধেক যোগ 1। অর্থাৎ মনে রাখার সহজ উপায় হলো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে আমরা একটি স্বাভাবিক সংখ্যা পাই, তাই জোড় সংখ্যার ক্ষেত্রে সরাসরি জোড় সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করে 1 যোগ, এবং বিজোড় সংখ্যার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করে তো আমরা স্বাভাবিক সংখ্যা পাবো না, তাই 1 বিয়োগ করে অর্থাৎ জোড় সংখ্যায় পরিণত করে 2 দিয়ে ভাগ যোগ 1 এবং 1 যোগ করে অর্থাৎ জোড় সংখ্যায় পরিণত করে 2 দিয়ে ভাগ যোগ 1। সব ক্ষেত্রে আমরা জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করেছি এবং 1 যোগ করেছি। এখন আমরা এই নিয়মকে কাজে লাগিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। মধ্যপদ বা মধ্যপদদ্বয় নির্ণয় করো। 2x - 1/3x ⁴ 2n। আমরা জানি 2n একটি জোড় সংখ্যা, কারণ n যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে তাকে 2 দিয়ে গুণ করলে হয় জোড় সংখ্যা। অর্থাৎ এক্ষেত্রে এই বিস্তৃতি 2x - 1/3x ⁴ 2n এর বিস্তৃতিতে পদ সংখ্যা 2n + 1 অর্থাৎ একটি বেশি, আমরা জানি 2n + 1 যা একটি বিজোড় সংখ্যা, কারণ কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সেটি বিজোড় সংখ্যা হয়।
আমরা জানি বিজোড় বিস্তৃতিতে বিজোড় সংখ্যক পদ থাকা মানে আমরা মধ্যপদ পাবো একটি, অথবা এভাবে মনে রাখতে পারি টু দি পাওয়ার এখানে 2n আছে অর্থাৎ জোড় আছে, জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যপদ পাওয়া যায় এখানে n হলে একটি, সুতরাং 2n হলেও আমরা এক্ষেত্রে একটি মধ্যপদ পাবো এবং সেই মধ্যপদটি হবে মধ্যপদটি টার্ম n/2 + 1 অর্থাৎ এখানে n কত 2n, 2n/2 + 1 সমান টার্ম 2n/2 অর্থাৎ n + 1 সমান আমরা এর আগে জেনারেল টার্মটা পড়েছিলাম, সে সূত্রটা ছিল টার্ম r+1 সমান NCR, যদি সেটা x + a হয় তাহলে x⁻n - r a⁻r, সেই নিয়মে এখানে হবে NCR, n কত 2n অর্থাৎ 2NCR এর মান এখানে n, 2NCN, তাহলে প্রথম পদ এক্ষেত্রে প্রথম পদ কত 2x, 2x⁻n - r অর্থাৎ 2n - n ইন্টু দ্বিতীয় পদ, এখানে দ্বিতীয় পদ কত -1/3x, -1/3x হোল টু দি পাওয়ার r, r এর মান এখানে n ইকুয়ালস, তাহলে 2NCN 2x হোল টু দি পাওয়ার 2n - n অর্থাৎ 2x হোল টু দি পাওয়ার n অর্থাৎ 2 টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n ইন্টু এক্ষেত্রে -1/3 করে নিই, -1/3 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/x হোল টু দি পাওয়ার n পৃথকভাবে লিখে নিই সমান 2NCN ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n ইন্টু -1/3 হোল টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার -n, 1/x হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু x টু দি পাওয়ার -n ইকুয়ালস 2NCN 2 টু দি পাওয়ার n ইন্টু -1/3 হোল টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার -n, আসলে x টু দি পাওয়ার n - n অর্থাৎ x টু দি পাওয়ার 0 আসলে 1 সমান 2NCN 2 টু দি পাওয়ার n ইন্টু -1/3 হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m সমান ab হোল টু দি পাওয়ার m সূচকের নিয়মে, সুতরাং এটাকে লিখতে পারি 2NCN 2 ইন্টু -1/3 অর্থাৎ 2/3 হোল টু দি পাওয়ার -2/3 হোল টু দি পাওয়ার n। মধ্যপদ নির্ণয় করো, অতএব নির্ণেয় মধ্যপদ 2NCN -2/3 হোল টু দি পাওয়ার n। দ্বিপদ রাশির বিস্তৃতির ক্ষেত্রে ঘাত জোড় সংখ্যা ধরে আমরা মধ্যপদ নির্ণয় করেছি। এরপর ঘাত বিজোড় সংখ্যা ধরে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করি। মধ্যপদ বা মধ্যপদদ্বয় নির্ণয় করো। 2x - 1/3x হোল টু দি পাওয়ার 2n + 1, আমরা এই নিয়মেই সর্বদা এগোবো। এক্ষেত্রে 2n + 1, n যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে তার দ্বিগুণ অর্থাৎ জোড় সংখ্যা, যোগ 1 আসলে বিজোড় সংখ্যা, অর্থাৎ x + a হোল টু দি পাওয়ার n এই রাশিটির সাথে তুলনা করে পাচ্ছি এখানে n 2n + 1 অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে এই সূচকটি আসলে বিজোড়, সুতরাং মধ্যপদ দুটি পাওয়া যাবে। এখানে বিস্তৃতিতে পদ আছে একটি বেশি অর্থাৎ 2n + 1 + 1 সমান 2n + 2
যা একটি যুগ্ম সংখ্যা, তাই বিস্তৃতিতে দুটি মধ্যপদ আছে। পদদ্বয় টার্ম, আমরা এই সূত্রকে যদি কাজে লাগাই সেক্ষেত্রে টার্ম n-1/2 অর্থাৎ এই সূত্রে n এর স্থলে 2n+1 অর্থাৎ টার্ম 2n+1 -1 হোল ডিভাইডেড বাই 2 +1 এবং টার্ম n+1/2 অর্থাৎ এক্ষেত্রে n এর স্থলে 2n+1 2n+1 হোল ডিভাইডেড বাই 2 +1 সমান টার্ম 1 1 কেটে গেল অর্থাৎ 2n/2 মানে n+1 এবং টার্ম 2n+2 হোল ডিভাইডেড বাই 2 আসলে n+1 অর্থাৎ n+1 +1 অর্থাৎ টার্ম n+1 এবং টার্ম n+1 +1 এইভাবে লিখে নেব। তাহলে আমাদের r+1 টার্ম r+1 সূত্রে বসাতে সুবিধে হবে, এই লাইনটা লেখার প্রয়োজন নেই। এবার এই দুটি পদ আমাকে নির্ণয় করতে হবে। এখন টার্ম n+1 সমান, আমরা সাধারণ সূত্রটা জানি NCR, এক্ষেত্রে n এর মান 2n+1 অর্থাৎ 2n+1 c, আর এর মান n, প্রথম পদ 2x হোল টু দি পাওয়ার n-r, এখানে n এর মান 2n+1 অর্থাৎ 2n+1 মাইনাস আর এর মান n ইন্টু দ্বিতীয় পদ -1/3x হোল টু দি পাওয়ার আর এর মান n ইকুয়ালস 2n+1 cn, তাহলে 2n থেকে n বাদ অর্থাৎ n+1 অর্থাৎ 2x হোল টু দি পাওয়ার n+1 ইন্টু -1/3x হোল টু দি পাওয়ার n সমান -1 হোল টু দি পাওয়ার n পৃথক করে নিই, কারণ n জোড় বা বিজোড়ের উপর নির্ভর করছে প্লাস মাইনাস চিহ্নটি। -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n-1, এটা পৃথক করে নিতে পারি। আর এখানে ধ্রুবক তো আছেই 2n+1 cn ইন্টু 2 টু দি পাওয়ার n+1 ইন্টু x টু দি পাওয়ার n+1, আর এখানে x টু দি পাওয়ার -n 1/3 আছে অর্থাৎ 3 টু দি পাওয়ার -n ইন্টু x টু দি পাওয়ার n+1 n অর্থাৎ x, এটা n+1 n লিখে দিই x ইকুয়ালস, তাহলে এটা সহজ করে হলো -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 2n+1 cn ইন্টু 2 টু দি পাওয়ার n+1 ইন্টু 3 টু দি পাওয়ার -n ইন্টু x এবং অপর মধ্যপদটি হবে টার্ম n+1 +1, টার্ম n+1 +1 ইকুয়ালস NCR, n এর মান এখানে 2n+1 অর্থাৎ 2n+1 cn+1, আর এর স্থলে এখানে n+1 ইন্টু প্রথম পদ এখানে 2x টু দি পাওয়ার n-r অর্থাৎ 2n+1 মাইনাস আর এর মানে এখানে n+1 অর্থাৎ -n-1 ইন্টু দ্বিতীয় পদ -1/3x হোল টু দি পাওয়ার আর এর মানে এখানে n+1 ইকুয়ালস 2n+1 cn+1 ইন্টু 2n -n 1 বাদ গেল 2n - n অর্থাৎ n 2x টু দি পাওয়ার n -1 হোল টু দি পাওয়ার n+1 ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার n+1 ইন্টু x টু দি পাওয়ার
বা মাইনাস 1/x হোল টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ সহগুলোকে প্রথমে বামের দিকে আনি, -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 cn প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, আর এখানে 1/3 হোল টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ 3 টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে হলো n আর এখানে হলো এক্স টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1, অর্থাৎ মাইনাস n মাইনাস 1 ইকুয়ালস -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 cn প্লাস 1 2 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1 লিখতে পারি, অথবা মাইনাস n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার, এই সূচক দুটি যোগ হবে, n কেটে যাবে, অর্থাৎ -1। তাহলে আমরা দুটি মধ্যপদ পেলাম। অতএব নির্ণেয় মধ্যপদদ্বয় হলো, প্রথমটি ছিল আমাদের -1 হোল টু দি পাওয়ার n, -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 2n প্লাস 1 cn, 2n প্লাস 1 cn, 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস n x, ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস n x, এবং দ্বিতীয়টি হলো -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, 2n প্লাস 1 cn প্লাস 1, 2 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার -1।